আমাদের সাথে আছেন রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার। সরাসরি কথা বলবো তার সাথে। হান্নান ভাই, ডিপিএলটা খুব ভালো গেছে, আবাহনীকে চ্যাম্পিয়ন বানিয়েছেন, এরপরই সরাসরি বিপিএল এসেছেন এবং বিপিএলে প্রথমবারের মতো হেড কোচের দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত আসলে কেমন লাগছে? দল তো ভালোই করছে। আলহামদুলিল্লাহ, আসলে আমরা যেভাবে টিমটা গোছানো শুরু করেছিলাম এবং প্লেয়ারদের কাছ থেকে যেভাবে প্রত্যাশা করেছিলাম যে টিম উইন করবে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার যদি বলি হয়তো এক দুজনের নাম অনেকেই বলবে, বাট দিন শেষে আমরা যেটা ফিল করি যে পুরো টিম হিসেবে আমরা উইন করছি। এটা খুব ইম্পর্টেন্ট। আসলে অনেক টিমেই অনেক সময় দেখা যায় যে ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার খুব ভালো করছে বাট দল হারছে। তো আমাদের সবসময় আমরা একটা জিনিস ফোকাসে থাকি, যখন দল হিসেবে খেলি দলটা জেতার জন্য যার যতটুকু কন্ট্রিবিউশন, সেটা এক বলে একটা 6 হতে পারে, এক ওভারে 10 রানে আটকানো সম্ভব হতে পারে। সো সেই জায়গা থেকে যখন যার যেটা ডিমান্ড করছে দল, আমি বলবো যে সেটা ডেলিভার করছে। আলহামদুলিল্লাহ, দল এখন পর্যন্ত ভালো শেপে রয়েছে। নিলামের পর থেকেই বলা হচ্ছে যে আপনারা খুব বেশি পড়ালেখা করেই দলটা সাজিয়েছেন এবং পছন্দের ক্রিকেটারদের দলে ফিরিয়েছেন, টাইটেলের ওয়ান অফ দ্য কন্টেন্ডার। তো এই প্রশংসা বাক্যগুলো কেমন লাগছে যে হোমওয়ার্কটা আপনাদের খুব ভালো? প্রশংসা তো সবাই পছন্দ করে, আসলে প্রশংসা তো একটা আলাদা ইন্সপিরেশনও দেয়। টিমটা অবশ্যই কিছু তো লেখাপড়া করতেই হয়, অকশন বা ড্রাফট যেটাই বলি। টিম করার আগে কিছুটা তো হোমওয়ার্ক করতে হয়, যেটা আমরা পুরো দল হিসেবে ভালো মতো গুছিয়েছিলাম। যেখানে শান্ত ছিল শুরু থেকেই, যেহেতু ডিরেক্ট সাইনিংয়ে ছিল, শান্ত আমাদের টিমের প্লেয়ার ছিল। সঙ্গে আমাদের টিমের আরও কিছু মেম্বার ছিল, সে হাসান মাহাদি ছিল, বাবু ভাই ছিলেন। তো আমরা যারা আসলে টিমটা নিয়ে কাজ করা শুরু করেছিলাম তখন থেকেই সেটা হোমওয়ার্ক করেছি। আর প্রশংসা পেতে ভালো লাগে, বাট প্রশংসাটা যখন মাঠে এসে রেজাল্টে পরিণত হয় সাকসেসফুলি, তখন সেটা আরও বেশি আনন্দ দেয় এবং আমাদের সেই কাজটা আমরা সোফার এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি সেই একই ট্র্যাকে। বিপিএলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে বিদেশি ক্রিকেটারদের যাওয়া আসা, এবং আমরা যদি দেখি পাকিস্তানের যে 7জন ক্রিকেটার চলে গেছেন তার মধ্যে আপনাদের দলেই প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে, কারণ সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজিজা ক্লাস অ্যাপার্ট। তো এই জায়গাটাতে চ্যালেঞ্জটা কতটুকু? রায়ান বার্ল চলে এসেছে, কিভাবে সামলাচ্ছেন? এটা কিন্তু আমরা আগেই জানতাম, মানে আমরা যখন অকশনের টিম গুছিয়েছি তখনই কিন্তু বিদেশি প্লেয়াররা কারা কারা অ্যাভেলেবেল থাকবে, কাদেরকে আমরা কীভাবে রিপ্লেস করবো, আপনি যদি দেখেন সেখানেও কিছুটা হোমওয়ার্ক করতে হয়েছে। এবং আপনি জানেন যে অলরেডি রায়ান বাল চলে এসেছে, আপনি যেটা মেনশন করলেন। ওয়াসিম আসছে, আইএলের খেলা শেষ করে, ফাইনাল শেষ করে কিন্তু আইএল শেষ করে সেও আসছে। সো আমরা ওই কিছু রিপ্লেসমেন্ট, আপনারা জানেন যে নিশামও আমাদের দলে জয়েন করবে। সো আমরা কার জায়গায় কে আসবে যাবে সেই জিনিসগুলো হোমওয়ার্ক করেছি এবং সেভাবে কিন্তু রিপ্লেসমেন্টগুলো আমরা ফিল আপ করে নিচ্ছি। সো এটা একটা চ্যালেঞ্জ থাকে যে আসলে বিদেশি প্লেয়ারদের আসা যাওয়ার যে বিষয়টা, বাট আমরা একটা জিনিস এনশিওর করছি, যারাই আসছে তারা যেন মানে হয় না যে একটা ম্যাচের জন্য আসলো বা দুটো ম্যাচের জন্য, এরকমটা না। যারাই আসছে মিনিমাম 3টা থেকে 4টা ম্যাচ, মিনিমাম 4টা ম্যাচ যেন খেলতে পারে সেভাবে এনশিওর করি, তাদেরকে আমরা ইনক্লুড করেছি। এবং এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে আসলে খুব বড় নাম হয়তো আপনি পাবেন না, আপনি যদি খেয়াল করেন যে অনেক বড় নাম হয়তো অনেকেই না, বাট কারা এফেক্টিভ টিমের জন্য, টিমের কোন পজিশনে তাদেরকে আমরা চিন্তা করছি, সেভাবেই কিন্তু আমরা রিপ্লেসমেন্ট অপশনগুলো খুঁজে টিমটা সাজিয়েছি বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে। এবং সোফার নওয়াজ গিয়েছে, সেখানে বার্লকে ইনক্লুড করা, ওয়াসিমকেও ফারহানের জায়গায় ইনক্লুড করা। ঠিক একইভাবে নিশাম যখন আসছে তখন আমাদের ডিপের যে একটা জায়গা রয়েছে যেখানে একটু আমরা মনে করছি যে আর একটু স্ট্রং কাউকে দরকার, সেটাও নিশামও আসছে। সো সব কিছু মিলে আমরা সেই জায়গাটা ফোকাস করেছি এবং বিদেশি প্লেয়ার আসা যাওয়ার মধ্যেই থাকবে। সো সেই জায়গাটা আমরা কিছুটা হোমওয়ার্ক করে নিয়েছি। একেবারে শেষ প্রশ্ন, একটা লম্বা সময় নির্বাচকের দায়িত্ব পালন করেছেন, জাতীয় স্কোয়াডটাও ঘোষণা করা হচ্ছে, ওভারঅল দেখা যায় যে সবসময় একটা চমক থাকে, এবার সেই জায়গা থেকে মোটামুটি বেরিয়ে আসা হচ্ছে। একটা কাটাছেঁড়া যদি করতে বলি জাতীয় দলের? কাটাছেঁড়া আমার কাছে মনে হয় যে দলটা অনেক চিন্তাভাবনা করেই করা হয়েছে। দু একটা জায়গায় যদি এখনও সিলেক্টররা চিন্তা করে বা ক্রিকেট বোর্ড চিন্তা করে, সেই জায়গাটা চিন্তা করার সুযোগ রয়েছে। আপনি জানেন যে একটা সময় পর্যন্ত ব্যারিয়ার থাকে, সেটা পর্যন্ত কিন্তু ইচ্ছা করলেই চেঞ্জ করা যায়। সো বিপিএলটা যেহেতু রানিং, এই মুহূর্তে গত বছর যখন টি20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা দেওয়া হয়েছে, আমি সিলেক্টেড ছিলাম। সো আমরা একটা টিম দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা চেঞ্জও করেছিলাম। সো সেখানে বিপিএল যেহেতু রানিং রয়েছে, একটা নিয়ম রয়েছে যে এই সময়ের মধ্যে টিমটা অ্যানাউন্স করতে হবে, সেই জায়গা থেকে সিলেক্টর বা ক্রিকেট বোর্ড সেটা অ্যানাউন্স করেছে। বাট ওই যে একটা ফ্লেক্সিবল জায়গাও কিন্তু রয়েছে, সেই জায়গাটায় যদি সিলেক্টররা বিপিএল চলাকালীন সময়ে বা বিপিএল শেষ হওয়ার পরে যদি দু একটা চেঞ্জের কথা চিন্তা করে, সেটা করতেই পারে। সো আমার মনে হয় যে আমি খুব অবাক হব না যদি দু একটা জায়গায় একটু চিন্তাভাবনা আসে সিলেক্টরদের এবং ক্রিকেট বোর্ডের, সেটা আমি অবাক হব না। আমার মনে হয় যে সেটা চিন্তা করার জায়গা এখনও রয়েছে। গুড লাক টু ইউ অ্যান্ড গুড লাক টু ইউর টিম। দর্শক, আমাদের সাথে ছিলেন রাজশাহী ওয়ারিয়ার্সের হেড কোচ হান্নান সরকার, যিনি গেল বছর যখন টি20 দলটা দেওয়া হয়েছিল তখন নির্বাচক ছিলেন এবং বলছিলেন যে এটা কিন্তু চূড়ান্ত দল না, চেঞ্জের একটা সম্ভাবনা থাকেই সবসময়, এবং টেকনিক্যাল কমিটি চাইলে বিপিএলের পারফরমেন্স দেখে দু একটা জায়গায় টুইক করতেও পারেন। সেই জিনিসটা হয়তো আপনার জানা থাকবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলে আপনি এই 15 জনের দল থেকেও কাউকে বাদ দিয়ে কাউকে ইনক্লুড করাতে পারেন। এবং রাজশাহী দল নিয়ে বলছিলেন যে প্রচণ্ড হোমওয়ার্ক করেই তারা মাঠে এসেছেন এবং সেটার ফলই তারা পাচ্ছেন। বিদেশিরা আসা যাওয়ার মধ্যেই থাকবে, তবে কোনো বিদেশিকেই
দুই এক ম্যাচের জন্য তার আসলে দলে ফেরানি, অন্তত 3-4 ম্যাচ খেলবে এমন বিদেশিদেরকেই দলে ফেরানো হয়েছে এবং বড় বড় নামও আসছেন। জিমি নিশাম আসছেন, ইউএইর মোহাম্মদ ওয়াসিম আসছেন, রায়ান বার্ল ইতিমধ্যেই চলে এসছেন। তো সাহেবজাদা ফারহান বা নওয়াজ রাজা চলে গেছেন, সেটার ইম্প্যাক্ট এই দলে অন্তত এখন খুব একটা পড়বে না। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.